ডিসেম্বর মাসে আমার হাসব্যান্ডের অফিসে ফ্যামিলি ডের প্রোগ্রাম ছিল। তো আমার হাসব্যান্ড খুব ভোরে উঠেই অফিসে চলে যায় যেহেতু ও ভলান্টিয়ার ছিল। তো আমি পরবর্তীতে রেডি হয়ে আস্তে ধীরে অফিসে পৌঁছালাম। তো যাওয়ার পরে আমি আমার ব্রেকফাস্টটা কালেক্ট করে নিলাম। যে ওখানে আপেল, লাড্ডু, ডিম, লজেন্স, তারপর হচ্ছে বার্গার, চিপস, স্টবেকারে একটা ব্রেড, পানি, জুস, টিস্যু, চিপস, মাঞ্চ, চকলেট এরকম অনেক খাবার ছিল। তো ড্রাইভার মামাদের আমরা কিছু দিয়েছিলাম। যেহেতু এত খাবার সকালবেলা খাওয়া যায় না আসলে। তো আমরা রওনা দেওয়ার পরে হচ্ছে কাঞ্চন ব্রিজের সামনে আসার পরে এত জ্যাম বাধে যে আমরা সিদ্ধান্ত নিই যে নৌকায় করেই আমরা নদী পার হব। আমার হাসব্যান্ড বাসেই ছিল যেহেতু ভলান্টিয়ার। কিন্তু আমরা পৌঁছাতে ওর জ্যামও ছেড়ে দিয়েছে তারপরে ও আর কি একই সময় পৌঁছে যায়। তো এই ছোটো গাড়িটাতে করে আমরা আগে খাবারের জায়গা যেতেছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে। এখানে শাহজালাল ভাইয়া, তারপর তুষার ভাইয়া, শিশির, আমার হাসব্যান্ডের কলিগ ওরা আর ওনাদের ওয়াইফরাও ছিল। তো আমরা সবাই একসাথে খাওয়া-দাওয়া করতে যাচ্ছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি করে আরকি রাইডে উঠতেছিলাম। যেহেতু বেলা হয়ে গেছে অনেক। এটা ছিল ১ম রাইড। তো আমার হাসব্যান্ড দুষ্টামি করতেছিল আমার সাথে অনেক। আর আমার কাছে মাফ চাইতেছিল যে ওকে যেন মাফ করে দেই। আ যেহেতু রাইডটা একটু ভয়ংকর টাইপেরই ছিল। কেউ সাহস করতেছিল না রাইডটা ওঠার জন্য। আর আমার ছোট ভাইটাকে বলতেছিলাম যে, "আমার কাছে মাফ চা। যা ভুল করছিস।" উম আ আ তারপরে ওই যে আরেকটা বড় ভাইয়া ছিল, উনিও ওনার ওয়াইফের কাছে মাপ চাইতেছিল। এই তো রাইডটা শুরু হয়ে যায়। রাইডটা শুরু হয়ে যাওয়ার পরে রাব্বি জোরে আরকি বলতেছিল যে, "নওরিন আই লাভ ইউ।" ওকেও আমি উত্তর দিতেছিলাম। তো একটু পরে ওর রাইডটা শুরু হয়ে যাবে। আমারও একটু মন খারাপ হয় যে আমি রাইডটা এবার দিতে পারলাম না। তো আমি সালোয়ার কামিজ পরে যাওয়ার কারণে আসলে রাইডটা দেওয়া হয় নাই। এই রাইডটা আসলে সালোয়ার কামিজ পরে দেওয়াটা মানে সেফ হবে না। সেজন্য আমি দেইনি আরকি। এছাড়াও আরকি জ্যামে অনেক সময় থাকার কারণে দেখা গেছে যে আমরা আসতে অনেক বেলা হয়ে গেছে। তখন আর মানে আমরা একটা ছবিও তুলতে পারি নাই। আর রাইডগুলোও ও তেমনভাবে দিতে পারি নাই। এইবারই ১ম যে আমি কোনো ফ্যামিলি ডে প্রোগ্রাম বা কোনো জায়গায় বেড়াতে গিয়েছি সেখানে রাইড ছিল আর আমার রাইড দেওয়া হয় নাই। তো যাই হোক মন খারাপ করে আর লাভ নাই। এই ছোট গাড়িটাতে করে আমরা সবাই মিলে আরকি সুবর্ণগ্রামটা ঘুরে দেখতেছিলাম। তো ঘুরতে একসময় আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই আমরা স্পিড বোটের রাইডটা শেষমেশ দিয়ে নেই। তো এই বাচ্চাটা আমার হাসব্যান্ডের কলিগের ছেলে। ও খুব আরকি উম অ এক্সাইটেড ছিল এই রাইডটা দেওয়ার জন্য। যেহেতু সন্ধ্যা হয়েই গেছে আমার মনটাও খুব বেশি খারাপ ছিল। একটা ছবিও তোলা হয় নাই। তো এই রাইডটা স্পিড বোটের রাইডটাতে উঠার পরে আমার মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, অনেকটা ভালো লাগতেছিল। তো আমি একটু পানিগুলো ছুঁয়ে দেখতেছিলাম। তো পানি ছুঁতে যেয়ে দেখা গেছে যে আমার শরীরের অর্ধেকটা ভিজেই গেছে স্পিড বোটের পানির ছিটার কারণে। তো সবাই এখানে আনন্দ করতেছিল। এই রাইডটা আসলে সবাইকেই অনেকটা রিফ্রেশ করে দেয়। তো এর স্পিড বোটে ওঠার আগে আমি এই রাইডটাও দিয়েছিলাম। এখানে আমি ৪ বার উঠছি। যেহেতু অন্য রাইডে উঠতে পারি নাই, তো এই রাইডটার মধ্যে আমি ৪ বার উঠছি। অনেকেই নাকি ভমিটিং করে দিচ্ছে, ভয় পাইছে। আসলে বলতে পারি না কেন এরকম হয়। কিন্তু আমি আর আমার হাসব্যান্ড অনেক ভয়ংকর রাইডে উঠছি। কিন্তু আমাদের কখনোই কেন জানি না এসব রাইডে ভয় করে না।